নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে যেই ওই কনফেটিটা ফাটিয়েছে অমনি তো একদম বারুদের মতো চারপাশে ধোঁয়া, যেন ব্লাস্ট করলে যেরকম ধোঁয়া হয় সেরকম ধোঁয়া তো শুরু হয়েছে। এবার মধ্যে ধোঁয়াটা আস্তে আস্তে কাটছে, সবার তো চোখ মুখের অবস্থা খারাপ। তো এবার বানি জল নিয়ে মানে স্বামীকে আর মেয়েকে দিচ্ছে। তো অনিরুদ্ধ কি করে, মেয়ের চোখ মুখে জল দিচ্ছে, বানি বলছে আপনিও চোখ মুখে দিয়ে দিন, আমি দেখি বাকি আর কার কি প্রয়োজন আছে। আর এই ফাঁকে যখন একটু বারুদটা সরে যায় তখন ঠাম্মি বলছে বাবা এতক্ষণ তো চোখে কিছু দেখতেই পাচ্ছিলাম না। মৌলি বলছে দেখতে পাচ্ছিলে না বলে মানে এখন পাচ্ছ? তো বলছে হ্যাঁ। বলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন তো ওর মা একদম চিন্তায় পড়ে যায়, কি কি বলছিস মৌলি? মৌলির কাছে দৌড়ে যায়, হ্যাঁ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মম, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই বলে একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো তখন তো পিনাকিরা বলছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, মানে বানি ওখানে এসছে। বানিকে তো ওর মা বলছে বেরো এখান থেকে, বেরো, তোমার জন্য সব কিছু হলো। তখন পিনাকি বলছে এখন এসব কথা বাদ দাও, আগে ডাক্তারকে ডাকো। তখন বলছে ঠাম্মি ডাক্তারকে ডাকা হয়ে গেছে, বান্টি আনতে গেছে। তো দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে। ডাক্তার আর কেউ নয়, সে হচ্ছে স্বনামধন্য বিদ্যুতের বউ ডাক্তার সেজে এসেছে। তো চোখের ডাক্তার, সে নাকি আই স্পেশালিস্ট, সব থেকে বড় ডাক্তার নাকি, তার কাছে সবাই যায়। তো সে স্টেথোস্কোপ দিয়ে ট্রিটমেন্ট করছে। তো এটা দেখে অনিরুদ্ধরা একটু অবাক হচ্ছে, পিনাকির বাবা সবাই অবাক হচ্ছে। তো অনিরুদ্ধর মেয়ে তো বলেই ফেলে, বাবা আমি পড়েছি যে আই স্পেশালিস্টরা মানে চোখের ডাক্তার যারা, তারা তারা তো এটা থাকে না তাদের কাছে। বলে হ্যাঁ মা, আমিও তাই জানি, এখন আমার ওই জন্য চিন্তা হচ্ছে কে জানে। তো পিনাকির বাবা বলছে আপনি কি করছেন বলুন তো? তো বলছে না মানে ইয়ে এবার চোখটা দেখার জন্য টর্চ বের করেছে। তো পিনাকির বউ বলছে ঈশানী দেখুন, আপনি যদি না হয় আপনার দ্বারা, আমরা আরও বড় ডাক্তারকে ডাকতে পারি। তো বলছে আমি এইভাবে নাড়ি দেখেই বলতে পারি কার কী অবস্থা, পায়ে ব্যথা হলেও তাই নাড়ি দেখি আমি। তো সবাই না একটু মানে উটং পাটাং অ্যান্সার দিচ্ছে তো একজন ডাক্তার হয়ে। তখন বান্টি বলছে উনি আই স্পেশালিস্ট, একদম ফরেনের, মানে আইটি স্পেশালিস্ট। তখন পিনাকির বাবা বলছে ডাক্তার আইটি স্পেশালিস্ট কী করে হয়ে গেল? তখন বলছে বিদ্যুতের বউ বলছে না না উনি আই স্পেশালিস্ট বলছেন। তো বলছে ও আচ্ছা। এই বলে চোখটা দেখার পর বলছে কি হবে না, ইনি অন্ধ হয়ে গেছেন, আর দেখতে পাবেন না। এটা শুনে তো মৌলির মাটা একবারে ঘাবড়ে যায়, কি বলছেন কি? মৌলি চিৎকার করে ওঠে। তো বানি বলছে কি অদ্ভুত ব্যাপার না, কি হচ্ছে এসব? তো এই বলে কোনোভাবে একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে ডাক্তার চলে যাচ্ছে। তখন অনিরুদ্ধ বলছে দাঁড়ান, আপনাকে খুব চেনা চেনা লাগছে। এবার তো বিদ্যুতের বউ মুখ লুকোচ্ছে। ঠাম্মি তখন কথা ঢাকতে বলছে হ্যাঁ উনি আসলে অনেক বড় ডাক্তার, তো তুমি হয়তো কোনো সময় তোমার মা মানে সাথীকে নিয়ে গেছিলে হয়তো, তাই চেনা চেনা লাগছে। সবাই তো আসলে ওনার কাছেই যায়। তো বিদ্যুতের বউ বলছে আসলে কত পেশেন্ট তো আসে যায়, তাই অত মানে মনে থাকে না, এই বলে চলে যায়। তো ব্যাপারটা খুব অদ্ভুত লাগে অনিরুদ্ধ বাণীর এদের সবার। তো পিনাকির বাবা বলছে আমার এই ডাক্তারকে ঠিক লাগলো না, অন্য একজন বড় ডাক্তারকে দেখাতে হবে। তো এবার মৌলির মা বলছে, মানে ঈশানী বলছে বাণীকে বেরিয়ে যাও তুমি এখান থেকে, এই ঘরে থাকার তোমার কোনো অধিকার নেই, বেরো বেরো এখান থেকে বেরো। আর ওদিকে মৌলি তো নাটক শুরু করে দিয়েছে চোখে না দেখতে পাওয়ার। মানে দেখা যাচ্ছে যে এটা ঠাম্মিরই আইডিয়া ছিল। যখন সবাই ধোঁয়াতে কাতর হয়ে গেছিল তখন মৌলিকে ডেকে অলরেডি তার প্ল্যানটা বলে দিয়েছিল যে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি বলবে যে তুমি চোখে দেখতে পাচ্ছ না। তখন মৌলিও বুঝতে পেরেছিল যে এই সব কিছুর পেছনে ওর ঠাম্মিরই হাত আছে। ঠাম্মি তো এবার মনে মনে বলছে তোমার আর এই বাড়ির মেয়ে হওয়া হলো না বানি, ডাকাত রানী। তোমার এই এক্স হাজব্যান্ড বিদ্যুৎকে আমি কাজে লাগিয়ে, তাপবিদ্যুৎকে কাজে লাগিয়ে আমি এই কাজটা করেছি। ওদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ আর বিদ্যুতের বউ একদম ড্রিঙ্ক পার্টি শুরু করেছে। বিদ্যুতের বউ তো খেয়ে দিয়ে একদম নাচ শুরু করে দিয়েছে। তো বিদ্যুতের ফোনে কিছুক্ষণের মধ্যে এসএমএস ঢোকে। তো দেখছে যে মৌলির এসএমএস। তোর বউ বলছে "এই আমরা কি সবসময় মৌলির কাজ কাজ করে যাবো নাকি ওর আন্ডারে, ওর কথায় উঠবো বসবো?" তো বিদ্যুৎ বলছে আমি তো গাছেরও খাবো তলারা করবো, আমার লক্ষ্য তো অন্য। বলে কি? বলে রায়বাড়ি। এটা শুনে তো ওর বউ একদম ধপাস করে পড়ে যায়। বলে কি গো তুমি পাকা বেলের মতো টোপাটুপ পড়ছো কেন? বলে তোমার কথা শুনেই তো, ওর লক্ষ্য নাকি রায়বাড়ি। বাপরে! আচ্ছা বানি কি সত্যি ওই বাড়ির মেয়ে? তো ওর বর বলছে বানি ওই বাড়ির মেয়ে হলে আমি ওই বাড়ির হারিয়ে যাওয়া ছেলে, তাই বলবো গিয়ে, তাই বলছে। ওর বউ বলছে আচ্ছা আমিও আমার বাবা মায়ের কুড়িয়ে পাওয়া মেয়ে নয় তো, আমিও হয়তো এরকমই রাজকন্যা, ওর কোনো রাজবাড়িতে আমার জন্ম, এরকম আর কি বলছে। তখন ওর বর বলছে তোমাকে ফেলে দিলে কেউ কুড়িয়ে নেবে না গো। তো এটা শুনে তোর বউ একদম ওকে মারতে তাড়ছে। তখন ওর বউকে একটা ড্রিঙ্কের বোতল দিয়ে ভুলিয়ে রাখছে, আর বউ তখন খেতে খেতে উল্টে যায়, ঘুমিয়ে যায়। তো বিদ্যুৎ আর কি করবে। আর এদিকে দেখা যাচ্ছে বাণী অনিরুদ্ধ আলোচনা করছে যে আমি তো ওখানটাতে শুধু ফুলের পাপড়ি আর কিছু রঙিন কাগজ ভরেছিলাম। তো আর ওর ভেতরে তো হাওয়া ভরা থাকে, হাওয়াটা যখন বেরোয় তখন আওয়াজ হয়, ওখানে তো কোনো রকম বারুদ দেওয়া থাকে না। তাহলে হঠাৎ করে এরকমভাবে ধোঁয়া হয়ে গেল যে? আর ওই ফুলের পাপড়ি আর রঙিন কাগজ ওগুলোই বা কোথায় গেল? তাহলে কি কেউ এটাকে বদলে দিয়েছে? ওর মেয়ে বলছে হ্যাঁ মা,
তখন বাণী আর অনিরুদ্ধ অবাক হয়ে ওর মেয়ের দিকে তাকিয়ে আছে। বলে, তুমি কি করে জানলে? বলছে, আমি বাড়িতে যখন ওগুলো ধরেছিলাম তখন ওগুলো হালকা ছিল, আর আমি যখন ওই বাড়িতে ওইগুলো নিয়েছিলাম তখন ওটা ভারী ছিল। আমি তোমাকে আগে বলিনি, কারণ তুমি শুনলে যদি রেগে যাও যে আমি ওটা হাত দিয়েছি, সেই কারণে। তখন বাণী মেয়েকে আদর করে বলছে, তুমি জানো না মাম্মাম, তুমি কত বড় উপকার করেছো আমাদের, যাও মামুনির সাথে গিয়ে খেলো। এই বলে মেয়ে চলে যায়। অনিরুদ্ধ বলছে, দেখলে তো চোখে না দেখা নাটক করছে, তুমি আবার সিম্প্যাথি দেখাচ্ছিলে ওকে। তো বাণী বলছে, আপনার কোনো চোখের ডাক্তার, মানে কোনো এরকম চেনা পরিচিত কেউ আছে? অনিরুদ্ধ বলছে, হ্যাঁ একজন বন্ধু তো আছে, দাঁড়াও ফোন করি। এই বলে ফোন করে একজনকে, একজন ডাক্তার, যে ওরই বন্ধু, চোখের ডাক্তার। তো সব ঘটনা ঘটনা খুলে বলে যে, শোন না, একজন পার্সন আছে যে এরকম চোখে না দেখার ভান করছে, কিন্তু আমাদের বিশ্বাস যে ও চোখে দেখতে পাচ্ছে। বলে, ও মাই গড, কি বলছিস, তার মানে ফেক সবটাই? বলে, হ্যাঁ। তুই কি দেখে বলতে পারবি যে আদৌ অন্ধ না কি? তখন বলছে, ঠিক আছে, তুই এক্ষুনি ওর রিপোর্টগুলো আমাকে পাঠা, আমি বলে দিচ্ছি। বলে, আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দেয়। তো অনিরুদ্ধ এবার বাণীকে বলছে, এবার আসবে আসবে আসল মজা। এদিকে মৌলি তো অন্ধ হওয়ার ভান করছে, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, একদম হাতড়ে হাতড়ে বলছে, মা তুমি কোথায়? আসলে আমি কিছু দেখতে পাচ্ছি না, খাবারগুলো দেখতে পাচ্ছি না। জল নিতে গিয়ে গ্লাসটা পড়ে যাচ্ছে। তো মৌলির মা তো একেবারে এত কষ্ট লাগছে তার মেয়েকে দেখে। তখন ঠাম্মি আসে আলাদ করতে, ইসরে মেয়েটার কি কষ্ট, মেয়েটাকে সত্যি কত কষ্ট দিল। ফার্স্টে অনিরুদ্ধর সাথে বিয়েটা ভাঙলো, অনিরুদ্ধকে কেড়ে নিল, তারপর আরেকটা বিয়ে ভাঙলো, তারপরে মেয়েটাকে জেল কাস্টাডিতে পাঠালো, ওর বাবাকে গুলি করলো, কত কি করলো, এখন মেয়েটার চোখটাও কেড়ে নিল। সত্যি কেউ এমনটা কি করে করতে পারে? ঠাম্মি বলছে। ঈশানী তো প্রচণ্ড রেগে যাচ্ছে যে ওদেরকে আমি আর চোখের সামনে সহ্য করতে পারবো না, এই বাড়িতে ওরা যাতে না আসে। বলতে না বলতেই কিন্তু ওরা চলে আসে। তো বলছে, এই তোমরা এখানে কি করতে এসছো? উঠে গিয়েছে, মানে উঠে গিয়ে বলছে একবারে ঈশানী। তখন বাণী বলছে, মৌলি ম্যাডামই, মানে মৌলি ডেকেছে আমাদেরকে। তখন ঠাম্মি বলছে, আহা ছেড়ে দাও না, মেয়েটা এমনিতে অনেক কষ্ট পেয়েছে, থাক। এমনিতে দেখো, আহ, আমাদের পরিবারের উপর দিয়ে তো কম খারাপ কিছু যাচ্ছে না, আর দুটো গরিব মানুষকে তাড়াতে গিয়ে ওদের আবার হাই করবো আমরা, বাদ দাও। তখন ঈশানী বলছে, এত কিছুর পরে আমি এদেরকে আমার বাড়িতে রাখবো কেন? তো ঠাম্মি বলছে, এই বাণী ডাকাত রানী না, কোনোদিনও শুধরাবে না। বাণী বলছে, মা আমি কোনো কিছু করিনি। অনিরুদ্ধ বলছে, হ্যাঁ বাণী কিন্তু সেদিন। তখন ঈশানী হাত দিয়ে থামিয়ে দেয়, অনিরুদ্ধর কোনো কথা শোনে না। তো ঠাম্মিও তখন উল্টোপাল্টা কথা বলতে থাকে। ঈশানী বলছে, এরা যদি এই বাড়িতে আসতে শুরু করে, আমি বলছি আমরা কিন্তু এরপরে আরও খারাপ ফল দেখতে চলেছি। এই বলে ঈশানী কিন্তু চলে যায়। অনিরুদ্ধ এবার বলছে, মৌলি এবার ঝেড়ে কাশুছে, আমাদেরকে কেন ডাকলে? ঠাম্মি মনে মনে বলছে, মৌলি ডেকেছে কারণ এখনো অন্ধ সাজার ভান করছে, আর তোমার সুযোগ নেবে, মানে তোমাকে কাছে টানবে, আর বাণী কষ্ট পাবে, সেটা দেখে আমি খুব মজা পাবো। এবার তো ঠাম্মি দিদিভাই বলে আদর করতে গিয়ে কানে কানে বলে দেয়, যা খেলা তাড়াতাড়ি খেলে ফেলো, বলে ভেতরে চলে যায়। এদিকে বাণী বলতে যায় মৌলিকে যে, মৌলি আমি কিন্তু এটা ইচ্ছে করে। বলে, না না বাণী, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার যা হয় হোক, কিন্তু আমার পরিবারের যাতে কোনো ক্ষতি না হয়, আমি শুধু এটাই চাই। যাও তুমি একটু রান্নাঘরে গিয়ে আমাকে একটু স্যুপ বানিয়ে দেবে, আমার একটু খেতে ইচ্ছে করছে, অনিরুদ্ধ এখানেই থাক। তো বাণী অনিরুদ্ধ পরিষ্কার বুঝতে পারছে এ কোনো চাল চেলেছে। তো অনিরুদ্ধ বলছে, তুমি কি খেলা খেলছো মৌলি? আর ওদিকে বাণী বলছে, কি ব্যাপার, মানে এই যে অন্ধ হয়ে গেছে, এই ব্যাপারটাকে এতটা সহজভাবে নিল যে কোনো কিছু মনেই করলো না, কোনো কিছু উত্তেজিত হচ্ছে না, কিছু বলছে না, ব্যাপারটা কি? বাণী অনিরুদ্ধ শুধু চোখে চোখে তাকাচ্ছে। তো বাণী রান্নাঘরে যায়, আর এদিকে পড়ে যাওয়ার ভান করে অনিরুদ্ধর গায়ের উপর গিয়ে পড়ে। তো অনিরুদ্ধর খারাপ লাগে, বাণীও পরিষ্কার বুঝতে চাইছে যে মৌলি করতে কি চাইছে। তো অনিরুদ্ধ তখন কায়দা করে কিন্তু মৌলিকে একদম শক্ত করে ধরে, আর বাণীকে বলছে, বাণী একটু এদিকে এসো তো, মৌলি বোধহয় নিজেকে সামলাতে পারছে না, এসো দুজন মিলে আমরা ধরে নিয়ে যাই। তো মৌলি তো যেন কাঠপুতুল হয়ে গেছে, চোখে দেখার ভান করছে না, আর এদিকে মনে হচ্ছে কাঠপুতুল, কিছু বোঝে না, জানে না, ভাজা মাছ উল্টে খেতে পারে না। তো বাণী আসে, এবার দুজন মিলে ধরে ধরে ওকে ঘরে নিয়ে যায়। তো মৌলি তো ভীষণ রেগে আছে, চেয়েছিল অনিরুদ্ধর মানে কোম্পানি পেতে, বেচারা বাণীরও কোম্পানি পেয়ে গেল। এবার বাণী আবার বলছে যে ঘরে এসে মৌলিকে বসায়, বলছে আমি স্যুপটা নিয়ে আসছি। তো বাণী চলে যায়। অনিরুদ্ধ বলছে, বলো কি অর্ডার আছে? মৌলি বলছে, টেবিলের মধ্যে কিছু ফাইল আমার রাখা আছে, ওগুলো নিয়ে এসো। তো অনিরুদ্ধ সেগুলো আনতে যায়। তো অনিরুদ্ধ মনে মনে বলছে, এই সুযোগ, তাড়াতাড়ি করে প্রেসক্রিপশনটা খুঁজে ফেলি, এখানেই হবে। মৌলি বলছে, কি মানে ভাবছে যে কি ব্যাপার, ও কি খোঁজার চেষ্টা করছে, ও কি কিছু জানতে পেরে গেল, বুঝতে পেরে গেল নাকি যে আমি অন্ধ হইনি? এরকমটা মনে মনে ভেবে ভয় পাচ্ছে। আর অনিরুদ্ধ কিন্তু প্রেসক্রিপশনটা খুঁজছে, কারণ ওর ডাক্তারকে পাঠাবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।